নমস্কার, আমি সত্যবার্তা থেকে মৃণালকান্ত সিংহ বলছি। আমাদের মাননীয়া পরশু সুপ্রিম কোর্টে উপস্থিত হয়েছিলেন এসআইআরে যে বাতিল হচ্ছে নাম, তাদের যেন বাতিল না হয়, এসব কারণ নিয়ে সুপ্রিম কোর্টে তিনি প্রধান বিচারপতির কাছে সওয়াল করেছিলেন। আমি বলবো ভালোই কাজ করেছেন তিনি, কিন্তু যখন 26,000 চাকরি বাতিল গেল তখন তো আপনি সুপ্রিম কোর্টে সওয়াল করতে যেতে পারতেন। অনেক পরিবার নির্ভর ছিল এর উপরে। যখন আমাদের রাজ্যে ডিএটা বকেয়া আছে সরকারি কর্মচারীদের, তখন আপনি সুপ্রিম কোর্টে লয়ার না নিয়ে আপনি যে করতেন, তাহলে আমাদের রাজ্যের অনেক কোটি কোটি টাকা বাঁচত। এই আপনি লয়ার রূপে গেছেন সুপ্রিম কোর্টে, পশ্চিমবঙ্গে নাম করেছে যে ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে সওয়াল করলেন এসে, কিন্তু নানা রকম ঘটনা ঘটছে যখন, তখন আপনি রাজ্যের ব্যাপারে, তখন আপনি কপিল সিব্বল এদেরকে পয়সা দিচ্ছেন কেন? আপনি নিজে তো লড়াই করতে যেতে পারতেন, তো কেন যাচ্ছেন না? এই যে 2 লক্ষ কোটি টাকা আপনি সরকারের, কেন্দ্রীয় সরকারের কাছে পাবেন, বারবার আপনাদের দলের সকলের মুখে শুনতে পায়, কেন আপনি এই 2 লক্ষ কোটি টাকার ব্যাপারে সুপ্রিম কোর্টে লড়াই করছেন না সেন্ট্রাল সরকারের সঙ্গে? আপনাদের 2 লক্ষ কোটি পাওনা যে পাবেন, দিচ্ছে না যে হকের টাকা, তো সেখানেও তো আপনি লয়ার হয়ে যেতে পারেন, সেখানেও তো আপনি কেস ফাইল করে লড়াই করতে পারেন, তো করছেন না কেন? এটা আপনার করা জরুরি আছে, অবশ্যই মাস্ট, এত বারবার বলার থেকে করা জরুরি আছে। আর ভাতা টাতা দিয়ে রাজ্যটার অবস্থা শেষ হয়ে যাচ্ছে। 8 লক্ষ কোটি টাকা আমাদের উপর ঋণের বোঝা চাপানো আছে, আর আপনি কত ঋণের বোঝা আমাদের উপর চাপাতে চাইছেন? আপনি যদি 2 লক্ষ কোটি টাকা আদায় করতে পারেন কেন্দ্রীয় সরকারের কাছে, তাহলে 6 লক্ষ কোটি টাকা থাকবে। আপনি অবশ্যই সুপ্রিম কোর্টে যান এই 2 লক্ষ কোটি টাকার জন্য। আমরা বলবো আপনি অবশ্যই কোর্ট লাগিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করুন যে কেন টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। নমস্কার আপনাদের সকলকে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, শেয়ার লাইক অবশ্যই করবেন। নমস্কার।